আমার খালি অপরাধ হয়ে কি শোন যে গাড়িতে খালি গাড়িতে কি আমার অপরাধ হয়ে আছে 2 টাকা যে ও যে আরাপুর যেয়ে পূর্বাশায় উঠে গেছে। আজকে বাপের দাবি থেকে আসছি, বাপেকে নিতে আসছি। আপনার বাবাকে গুম করেছে কারা? আমার দাদা আর চাচারা থেকে সকল মিলে ষড়যন্ত্র করে এই কাজগুলো করেছে। আব্বারে ওই কাকারা থায়ে একবারে বলতেছে কি তোর শ্বশুর বাড়ি নপাড়ায় ফাটাই দিছি, আর একবারে বলতেছে কি তোর মার বাসায় ফাটাই দিছি। 2 রকম সিটারি বার্তারি কথা বলতেছে আমাকে সাথে। আপনারা কেন আসছেন এখানে? কেন আসছে আব্বারে নিতে আসছি, আমরা আব্বার দাবিতে আইছি। তোমার সিদ্ধান্ত নিয়ে আইলো যে ওরা 4 দিনের ভিতরে যদি খুঁজে না পায় বা যদি না আনতে পারে তাহলে তোমার গুম কেস হবে। দাদি মারা যাওয়ার পরে আমার একটা সন্তান হিসেবে নৈতিক দায়িত্ব ছিল বাপকে দেখাশোনা করা, যতদূর সম্ভব সামর্থ্য যে আমি দেখতাম, কিন্তু তারা সে পর্যায়ে আমাকে নিয়ে আসেনি, সে পরিবেশটাও করেনি। আমি যেখানে থাকবো সে পরিবেশটাও তারা করেনি। তা বাদেও আমি যাতায়াত করতেছি, দীর্ঘদিন যাবত ধরে যাতায়াত করি, বুঝতে শিখতে তারা যাতায়াত করে আমার বাপটারে নিয়ে যাওয়ার জন্য আমি 2-3 বার চেষ্টা করেছি, কিন্তু তারা নিয়ে যেতে দেয়নি। তারা এখন বলতেছে যে তোর দাদার কাছ থেকে আমরা টাকা নিয়ে তোর বাপের আমরা টার্মিনালে ছেড়ে দিয়ে আসছি, আবার বলতেছে ঢাকার গাড়িতে তুলে দিয়েছি। এক এক সময় এক এক রকম কথা বলতেছে তারা, এতে আমরা বিভ্রান্ত হচ্ছি। কালকে আমার সকাল অনার্স ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা, আমি বিভিন্ন টেনশনের ভিতর থেকে আমি আর প্রেশার নিয়ে পারতেছি না। তাই পরিশেষ কথা আছে, আমার বাপেকে চাই, আমার বাপের দাবি রেখে আমি এখানে আসছি। আপনার বাবা কতদিন নিখোঁজ? বিগত 1 সপ্তাহ। এখন আপনাদের দাবি কি? দাবি আছে আমাদের বাপকে চাই। ওরা খাইরুল আর ওর বাপ পকেটে টাকা দিয়েছে, খাইরুল যে তুলে দিয়েছে। মাথার সমস্যা মানে ব্যারেন্টের সমস্যা ছিল, ব্যারেন্টের ডাক্তার দেওয়া ছিল নাকি পাবনার ডাক্তার। কেন এই ঢাকার গাড়িতে তুলে দিল কি মনে হচ্ছে আপনার? এখন মনে আছে যেন স্বামীরে টিপসই নিয়ে তো ওরা সেই দিনকেই ঢাকার গাড়িতে তুলে দিয়েছে। এই সম্পর্কে আর কি জানবো, এই সম্পর্কে সে তো সম্পর্কে আমার ভাইকে স্বাস্থ্য ভাই ছেলে। এখন বিষয়টা হচ্ছে কি যে সে তারা মানে ও তো ট্রিটমেন্টের অভাবে পাগল, ওর ভালো কোনো ট্রিটমেন্ট ওর ভাই বাগারে করলো না, বাপে করেনি। মা যতদিন বেঁচে ছিল মাতে আগলায় রাখিল। এখন তার মাটা ছেলে এরা বারবার আইয়াছে, এগার কোনো প্রশ্রয় দেয় না দিলে এখন আমরা সম্পর্কে চাষে আমরা তো মারতেও পারি না, কাটতেও পারি না। নালোর পুতা ছেলে, এখন আমরা বলতেছি যে নালোর পুতা ছেলেটা এখন শিয়ান হয়ে গেছে। সেটা তারা থাকে নানি বাড়ি থেকে তারা ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ার পড়ছে, মেয়েটা থেকে অনেক কাজকর্ম করে বিয়ে থাওয়া দিয়েছে, তার 2টো মেয়ে হয়েছে। এখন তার জমা জাতি নাকি শুনছি আমরা তার ভাইরা রেজিস্ট্রি করে নিয়েছে, বাপের কাছে রেজিস্ট্রি করে নিয়েছে। নেওয়ার পরে এখন আর ওই নালোর নামে খালি 25 শতক জমি বলে আছে, এটা আমরা শোনা কথা নিয়ে এখন নালোর ছেলেরা নালো দিয়ে যুক্তি জোগাড় করে নিয়ে নালো এখন তো এই ছেলে ঢাকার গাড়িতে তুলে দিয়ে আসার পরে এখন এই বাজারে ওই নিয়ে সমালোচনা হচ্ছে। মানুষ কাছে ওর বানতে হবে, ধরতে হবে, এরকম কাজ কেন করলো। করার পরে এই কথা করার পরে পরের দিন তোরা সুরবাল দিয়েছে যে ওর হচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছে চাইলো, শ্বশুরবাড়ি গাড়িতে তুলে দিছি। এটা কিন্তু মিথ্যে কথা। এলাকার লোক সবার কাছে সবাই জানেন, গ্রামের লোক আছে, গ্রামের মাতৃবর্গ লোক আছে, সবার নলেজে দিয়ে হয়েছে। তারা বলেছে টাকা ছেলে বেলে এসেছে, এখন পদক্ষেপ জানার যেটা নেবে সেটাই। এখন এই ছেলে আইয়েছে, বউ আইয়েছে, মেয়ে আইয়েছে, না পুতনি আইয়েছে। তারা বলছে যে আমার জমাজাতি চাই না, অর্থ সম্পদ চাই না, আমার বাপের দিক, আমার বাপের আমরা নিয়ে যাবো। এই হচ্ছে আমার কথা। এখন যেটা যা বিধি ব্যবস্থা হয় আপনারা আইন অনুযায়ী সেটা করে দেন। এখন আপনারা গ্রামবাসী এই বিষয় নিয়ে কি উদ্যোগ নিচ্ছেন? গ্রামবাসী তো আমরা সবাই তো একই কথা, শুধু আমার গ্রামের না, হিরেডাঙ্গা আইডিওডাঙ্গি পবাডি প্রত্যেকটা লোকের কাছে সাক্ষাৎ আপনারা শোনেন। প্রত্যেকটা লোকে কি বলে, প্রত্যেকটা লোকে একই কথা বলছে যে একটা জঘন্য কাজ। কোনো বাপে আর কোনো ভাইতি মারবেড়ের ভাই আর কোনো বাপে কোনো সন্তান নিয়ে দেবে। এই যে তারা জীবিত টাকার কাছে সেই এই বাজারে ঘুরতে খাইতো, সবার বাড়ি যেত, এক মুঠ ভাতের জন্য যেত, সমস্যা হতো না। কিন্তু এই ছেলেটা লালর, কিন্তু এই লালর কি অসুবিধা হইলো যে জমিটা রেজিস্ট্রি করে সে কোন গাড়িতে তুলে দেওয়াইলো, এই পাগলটার পরবর্তীতে পাওয়া যাচ্ছে না। এখন যা দেখা যাচ্ছে এখন কি গুম করলো না কি করলো, এটা নালোর কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে। এখন আপনারা গ্রামবাসী এই বিষয়টা নিয়ে কি উদ্যোগ নিতে চান? হ্যাঁ, এটা তো সবাই উদ্যোক্তা নিয়েছে, গ্রামের মাতব্বর আছে, তারা সবাই উদ্যোক্তা নিচ্ছে যে সেই পাগলটা কোথায় রাখলে সেটা দেখাও। মরে গেলে মাটি দিয়েছো, না হলে কোথাও পাঠাইছো, সেটা তুমি উদ্ধার করে দাও। তার ছেলে হয়েছে, এই ছেলেটা কিন্তু কিছুদিন আগেও হয়েছে। এই যে এই ছেলেটা ওই ওহাবের দোকানে দেখলাম বসে
কথা কথা সেই দিন আমি চিনলাম যে এটা ফারুকের ছেলে। হ্যাঁ, তো জমির কথাও করছিল, দাদা যদি আমার 3-4 শতক জায়গা দিত হয়তো এসে বাড়ি করতাম, বলছিল ওই লালুর দোকানে। কিভাবে তুলে দিবি? আমার মেয়ের appendicitis আমার মেয়ের appendicitis আমার খুব জরুরি দরকার, আমার টাকা নিয়ে যেতে আমার খুব জরুরি দরকার। এই ও মিনতে যাইয়ে ভেনে হয়ে বসে রয়েছে। কার ভেনে? ওই ভ্যানালার কাছে সাক্ষাৎ দিয়েছি, মিথ্যে কথা কইছি। কি ভ্যানালার কাছে সাক্ষাৎ কিরা ভ্যান এলা কিরা ভ্যানালা যে আইডিং এর হচ্ছে মস্ত মস্ত, হ্যাঁ মস্ত সাক্ষাৎ দিয়েছি। না আমি কতি দিয়ে আমার কথা শুনে মিছে কথা কইলি চরম বিপদে পড়বি। শুনিয়ে নি আমার কথা, আরে আমার কথা কবি তো শুনিয়ে নি আমি কথাটা কতি দিয়ে তারপর আমি এখানে সাইজা বুঝা গিয়েছি। শোন, আমি এখানে সাইজা বুঝা গিয়েছি, দেখি যে আব্বার দোকানের সঙ্গে দাঁড়াই রয়েছে মাইজে ভাই, দাঁড়াইছিল আব্বার জুমকি। আচ্ছা, দাঁড়াই রয়েছে। এখন আব্বা কথা কি যে তোর মাইজে ভাই হইলো তোর মাইজে ভাই শ্বশুর বাড়ি যাবে, তোর মাইজা শ্বশুর বাড়ি যাবে, তাই লগে গাড়িতে তুলে দিস, মাইজা তুলে দিস। তা মস্তর ভেনে আমি সাথে করে আমি গিয়েছি। কিরা কিরা গিটি? হ্যাঁ, কিরা কিরা গিটি? আমি মাইজা ভাই আর মস্ত। মস্ত তোর মেয়ে নিয়ে গেলি না? হ্যাঁ, আমার মেয়ে নিয়ে গেলে নাকি? কোন মেয়ে? তো পেন্টি হয়েছে। কোন মেয়ে? মেয়ে হাসপাতালে। আমার কথা সত্যি কথা কইতে যে কিভাবে দিয়েছিস সেটা পাঠাইছি ঢাকার গাড়িতে, ঠিক আছে? হ্যাঁ, না কেউ না যোগাযোগ করবি না, দিয়ে আসার সময় যে ফারুকের গাড়িতে তুলে দিচ্ছি, যোগাযোগ করবি না। 10টার সময় ফোন করিস আব্বা, কাজ তারিখে ছেড়ে আব্বা ডাক দে। ফোন আব্বার কাছে শোন, আমার খালি অপরাধ হয়েছে কি শোন, যে গাড়িতে কি বলে আমার অপরাধ হয়ে আছে। আমার ভাই আমি কি করছি গোপন গোপন করবো, কি করতে আমি কি মাইজে ভাই খারাপ করছি কথা, আমি সমস্যা নেই। কি খারাপ করছি চাচা আমি। আজকে কি বার? বুধবার, এই মঙ্গলবার। আপনি বাড়ি আছেন কি? আপনি ভাই যে জব্বার সাইফুল আর এটা 4 জন লোক 4 দিনের ভিতরে যতক্ষণ ওই ফারুকের না পাবেন ততক্ষণ এই বাড়ি আপনাদের এই গ্রামে কোথাও জায়গা নেই, খুঁজে আনবেন। 4 দিন পরে যদি না পান, ঠিক আছে, গুমির মামলা হবে। এবার বাড়িতে বেরোন, 1 মিনিটে বাড়ি ছাড়তে হবে, 1 মিনিটই ছাড়তে হবে। আচ্ছা না ভাই কি কথা? সিদ্ধান্ত মা ভাই বাপের আর ভাইগের হচ্ছে যে তোমার সিদ্ধান্ত নিয়ে আইলো যে ওরা 4 দিনের ভিতরে যদি খুঁজে না পায় বা যদি না আনতে পারে তাহলে তোমার যে গুম কেস হবে। 4 দিন পরে ওখার নামে গুম কেস হবে। কেন সন্তান বা ফারুকের ভাইগের কেন গাড়িতে তুলে দেওয়া হলো, পাগল বিলে তুলে দেওয়া হলো, এই সিদ্ধান্তই আমরা চূড়ান্ত এখন থাকলাম। না, 4 দিন ওরা বাড়ি থাকতে পারবে না।